আপনার পূজায় সাত্ত্বিক। মহারাজ কৃষ্ণচন্দ্র সাত্ত্বিকভাবে প্রতি বৎসর বাড়িতে দুর্গাপুজো করতেন এবং গর্ব করে বলতেন, তার মতো সাত্ত্বিকভাবে কেউ দুর্গাপুজো করে না বা করতে পারে না। তিনি একদিন বড় বড় পণ্ডিতদের সভায় ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা সত্য বলবেন যে আমার মতো সাত্ত্বিকভাবে আর কেউ দুর্গাপূজা করে কি না? সকলেই বললেন, না, আপনার মতো সাত্ত্বিকভাবে দুর্গাপূজা কেউ করেনি। গোপালও সে সময় সেখানে উপস্থিত ছিল। সে বললে, মহারাজ, আপনার পূজা সাত্ত্বিক পূজা কে বললে? সাত্ত্বিক পূজা যদি না দেখে থাকেন তাহলে একবার নবদ্বীপে রঘু ভট্টাচার্যের পূজা দেখে আসবেন। রাজা চুপ করে রইলেন। সেই বৎসর দুর্গাপূজার সময় রঘু ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত হয়ে দেখলেন পূজার কোনো চিহ্ন পর্যন্ত নেই। চারিদিকে চেয়ে চেয়ে দেখতে পেলেন একটি বালিকা একটি গোয়ালের দেওয়ালে গোবর লাদি দিচ্ছে। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা খুকি, এটি কি রঘু ভট্টাচার্যের বাড়ি? বালিকাটি বললেন, হ্যাঁ। রাজা বললেন, তার যে দুর্গা পূজা হয় তা কোথায় তার পূজা হচ্ছে? বালিকাটি মহারাজ কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে বললে, আসুন আমার সঙ্গে, আমি পূজা মণ্ডপ দেখিয়ে দিচ্ছি। রাজা বালিকার পিছু পিছু চললেন। তারপর একটি ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন প্রতিমাটির সাজসজ্জার কোনো আড়ম্বর নেই, গঠনও তথৈবচ। ভোগের নৈবেদ্যের মধ্যে একটি কলা পাতার উপর কতকগুলি থোরকুচি আর দুটি আলো চালের ভাত। যে ব্রাহ্মণ পূজা করছেন তিনি এমন ভাবে চোখ বুজে ধ্যান করছেন, তার বাহ্য জ্ঞানটি পর্যন্ত নেই। রাজা চারিদিকে তন্ন তন্ন করে দেখতে পেলেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ প্রভৃতির মুখে ভাত আর থোর লেগে আছে। মহারাজ কৃষ্ণচন্দ্র মায়ের মুখে অন্ন ও থোর দেখে ব্রাহ্মণকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ঠাকুর, আপনার পূজা যথার্থই সাত্ত্বিক। ব্রাহ্মণ বললেন, মহারাজ, সাত্ত্বিক পূজা আর কি করে হলো? প্রকৃত যদি সাত্ত্বিকভাবে পূজা করতে জানতাম তাহলে কি আপনি কিছু জানতে পারতেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রাজ্যে ফিরে গোপালকে ডেকে বললেন, গোপাল, রঘু ভট্টাচার্যের পূজাই প্রকৃত সাত্ত্বিক পূজা।